একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খানকায়ে চিশতিয়া দরবারে দলিলিয়ার উদ্যোগে শাহাদায়ে কারবালা ও খাজা গরিব নওয়াজ রাহিমাহুল্লাহ স্মরণে চতুর্থ বার্ষিক আজমুস শান ওয়াজ মিলাদ মাহফিলের সম্মানিত উদ্বোধক হযরত শাহ সুফি দলিলউদ্দিন শাহ সাহেব এবং আজকের সম্মানিত আলোচক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মুফতি রিয়াজউদ্দিন সত্যনগরী সাহেব এবং বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব মোহাম্মদ শাহিদ রিজভী সাহেব মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনালের সম্মানিত প্রেসিডেন্ট সহ সকল সম্মানিত অতিথিবৃন্দ, আজকের সম্মানিত আলোচক, সম্মানিত উলামা ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, এই খানকার সকল স্বত্বাধিকারী, উপস্থিত পর্দানশীল আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সে রবের আসমানে যিনি অনেক মানুষের ভিড়ে বাড়ি ঘর থেকে বিভিন্ন স্থান থেকে আপনাকে আমাকে জুদা করে আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের মেহমান হিসেবে কবুল করলেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে শুকরিয়া আদায় করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সেই রবের আসমানে যিনি শ্রেষ্ঠতম নবী, সর্বকাল সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মেহবুব নবীর উম্মত হিসেবে, অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছে। সেই জন্য আল্লাহর আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে আবার বলি আলহামদুলিল্লাহ। যতগুলি আমরা মানুষ বসে আছি তার থেকে বেশি মানুষ আমরা দোকানে পাটে আছি। তাহলে বলেন, যারা দোকানে আছে এবং যারা মাহফিলের ভিতরে বসে আছে এরা কি রবের দরবারে সবাই কি সমান? সবাই সমান? ভিন্নতা আছে। আমাদের চেহারা দেখে, অর্থবিত্ত দেখে, ধন সম্পদ দেখে, মেধা দেখে, দুনিয়াবি প্রাতিষ্ঠানিক মর্যাদা মর্তবা দেখে আল্লাহ কিয়ামতে আমাদের ফয়সালা করতে হবে। আল্লাহ আমাদেরকে একটা দিক দেখে ফয়সালা করবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় রবের কাছে তারই মর্যাদা আছে, রবের কাছে তারই দাম আছে। দুনিয়ার ভিতরে যার তাকওয়া বেশি আছে, খোদা ভীতি যার আছে, আল্লাহর দরবারে তার মর্যাদা বেশি। এই একটা কথা যদি আপনি বুঝেন তাহলে বুঝবেন মেহশরের মাঠে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো মূল্য নেই, প্রেসিডেন্ট পুতিনের কোনো মূল্য নেই, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কোনো মূল্য নেই, এমনকি সৌদির বাদশাহর কোনো মূল্য থাকবে না যদি তাকওয়া না থাকে। পৃথিবীর কোনো ব্যক্তি, গোষ্ঠী অথবা পৃথিবীর যত নামি দামি ব্যবসায়িক আর যত অর্থবিত্তের মালিক বলে
যদি তাকওয়া না থাকে তাহলে 4 পয়সাও আল্লাহর দরবারে মূল্য নাই। এইজন্য দুনিয়াতে কিছু মানুষ থাকবে যারা দলিত, মলিত, অবহেলিত, কিন্তু কিয়ামতের ময়দানে থাকবে তারা অধিক সম্মানিত। দুনিয়াতে কিছু মানুষ থাকবে অনেক সম্মানিত, কিন্তু মাহশরের মাঠে থাকবে তারা লাঞ্ছিত, বঞ্চিত এবং অপমানিত। তার মূল কারণ হচ্ছে ঈমান এবং আমল। জোরে বলেন ঈমান ও আমল। দুইটা কারণে মানুষের ভিতরে ফারাক আসবে। প্রিয় উপস্থিতি, আমি 3.5 ঘন্টার ওয়াজ 3.5 মিনিটে শেষ করে দিয়েছি। যদি আমার এই কথাগুলি বাড়ি পর্যন্ত নিয়ে সারা জীবনের জন্য বুঝে নিতে পারেন তাহলে আর কোনো ওয়াজের প্রয়োজন হয় না। কিন্তু তারপরে বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে আপনাদেরকে বোঝানোটা আমাদের জন্য দায়িত্ব। কারণ আল্লাহ আমাদের দায়ী আল্লাহ বানিয়েছেন, আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে। প্রত্যেক উলামায়ে কেরাম যে যে মাসলাকেরই থাকুক, যে যে পীরের মুরিদ থাকুক, যে যেই সংগঠনের থাকুক না কেন, প্রত্যেকের সংগঠন ভিন্ন হতে পারে, তরিকা ওয়াজিফা কালামের ভিন্নতা আসতে পারে। কেউ চিশতিয়া, সাবিরিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আপনারা যদি কাবাতে দাঁড়ান তো দেখবেন কেউ বুকে হাত বেঁধে দাঁড়িয়েছে, কেউ নাভিতে হাত বেঁধে দাঁড়িয়েছে, কেউ আবার হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা বলেন তো, সবাই কার সামনে দাঁড়াইছে? একসাথে বলে না, জোরে বলে একসাথে আবার বলেন, কার সামনে দাঁড়াইছে? সবাই কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইছে। আচ্ছা বলেন, কাকে খুশি করার জন্য দাঁড়াইছে? একসাথে বলেন, কাকে? কেউ বুকে বাঁধছে, কেউ নাভিতে বাঁধছে, কেউ হাত ছেড়ে দিচ্ছে, কিন্তু সবাই দাঁড়াইছে কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। কথাটা বুঝতে হবে। এখন যদি আমি নাভিওয়ালা, নাভি নিচে হাত বাঁধানো চিন্তা করলাম যে হাত ছেড়ে দিছে মালিকি মাযহাব, ওরে কেনি মেরে দিই, এটা হবে না। কেউ যদি দাঁড়ায় মিলাদ পড়ে, আপনি তাকে বাধা দিয়েন না, দেখেন সেই লোকটা হালাল খায় কিনা। যদি সে হালাল খায় তাহলে বুঝবেন সেই লোকটা সৎ। যদি কেউ দাঁড়ায় মিলাদ পড়ে হালাল খায় তাহলে বুঝবেন তার খাদ্য হালাল, তার প্রত্যেকটা বাক্য আল্লাহর কাছে কবুল হবে। কারো মাথায় টুপি যদি থাকে, অনেক সুন্দর চেহারা থাকে, আমার চাইতেও সুন্দর পাগড়ি থাকে, কিন্তু খাদ্য হারাম, সে সুদ খায়, ঘুষ খায়, অথবা অন্যের অর্থ জমি মেরে খায়, তাহলে বুঝবেন সে তাহাজ্জুদ পড়লেও কাজ হবে না। কথা বুঝতে পারছেন না আপনারা? এখানে আপনাদের বোঝার অনেক কিছু আছে। আমরা কিছু কিছু বিষয় নিয়ে অনেক বেশি অতিরঞ্জিত বাড়াবাড়ি করি, নিজেদের ভিতরে বিরাট ফারাক তৈরি করে ফেলছি। তো প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবে। কেউ পীরের কাছে মুরিদ হয়েছে, কেউ পীরের কাছে মুরিদ হয়েছে, সে যদি কর্ম ভালো করে, কাজ যদি সুন্দর হয়, তাহলে আপনি তাকে বাধা দেওয়া, তিরস্কার করার অধিকার আপনার নাই। এগুলি আপনাদেরকে বুঝতে হবে। তো কিয়ামতের ময়দানে আল্লাহ আমরারে ফয়সালা করবে কি দিয়ে? প্রথমত ঈমান, এরপরে আমল। ঈমান ও আমল যদি মানুষের ঠিক থাকে, তাহলে তার চেহারা যদি বিকট হয়, আল্লাহ তাকে ডেকে নিয়ে যাবে। কারণ চেহারা দেখে ফয়সালা হবে না, বংশ দেখেও ফয়সালা হবে না যে সে চৌধুরী বংশের, সে মোল্লা বংশের, সে শেখ বংশের, এগুলি দেখে হবে না, এটা দেখে হবে না। আল্লাহ ফয়সালাই করবেন মূল ঈমান ও আমল থেকে। কোরআনের এক আয়াত আল্লাহ ওয়াজ করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম। কি চমৎকার আল্লাহর কথা! ইন্নাল্লাযীনা আমানু, প্রথম নম্বর আল্লাহ ঈমানের কথা বলছে।
মনোযোগ দেন। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মুসলমান আছে। বাদ বাকি 600 কোটি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারই করে না। এই 600 কোটি মানুষের ভিতরে অনেক বড় বড় ডক্টর আছে। তারপরে হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, পৃথিবীর নামি দামি ইউনিভার্সিটির বড় বড় ডক্টর যারা, তারা আল্লাহকে আল্লাহ বলেই স্বীকার করে না। আবার বুঝে পৃথিবীর দামি দামি প্রেসিডেন্ট আছে যারা পৃথিবী শাসন করে, এবং এমন রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ তারা পৃথিবীর সাথে টেক্কা দেয় তাদের ব্রেন দিয়ে, মেধা দিয়ে, কিন্তু তার মেধা আল্লাহ চিনতে সাহায্য করেনি। তার জ্ঞান আল্লাহ চিনতে সাহায্য করেনি। তার মেধা আল্লাহ চিনতে সাহায্য করেনি। তার জ্ঞান গরিমা আল্লাহ চিনতে সাহায্য করেনি। বলেন, পৃথিবীর বাকি 600 কোটি মানুষকে যদি এক পাল্লায় দেন, আর সারাদিন পরে আল্লাহকে আল্লাহ বলা একজন ইমানদারকে যদি এক পাল্লায় দেন, আপনি একজন ইমানদারের ওজনের সমানও বাকি 600 কোটি মানুষ, আল্লাহর কাছে কোনো মূল্য থাকবে না। কারণ বাকি 600 কোটি আল্লাহকে আল্লাহ বলে মানে না, কিন্তু একজন দিন শেষে হলেও আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, এই লোকটা 600 কোটি মানুষ থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। একসাথে বলুন আল্লাহু আকবার। না হয় আরেকটু জোরে, আরো জোরে বলেন। মেধার কারণে শ্রেষ্ঠ না ইমানের কারণে? জোরে বলেন, আরো জোরে বলেন, ইমানের কারণে। এই জন্য কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসী হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যে যদি কেউ বিশ্বাসী হয়, আপনি সহজেই তাকে তিরস্কার করতে পারেন না। বুঝলেন ইমানের দাম কত? আমি ইমানের মূল্য বুঝাইলাম। একজন ইমানদারের মূল্য রব্বে কারীমের কাছে কত, আমি আপনাকে একটু বুঝাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় ঈমানে এবং আমলে যারা পাকা পরিপূর্ণ হবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা, তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা ঈমানে আমলে, তামাম সৃষ্টির মধ্যে সেরা ঈমানে আমলে। কেউ যদি এক কোনায় দাঁড়ায় দাঁড়ায় জিকির করে, আপনি তার তিরস্কার করেন না। আমি সূক্ষ্ম কথা বলতে পছন্দ করি। বলে, কেন হুজুর? সে দাঁড়িয়ে কিন্তু আল্লাহর জিকিরই করতেছে। কেউ যদি বৈশা জিকির করে, তা আপনি তার তিরস্কারের দরকার নেই, সে আল্লাহকে স্মরণ করতেছে। কেউ যদি শুয়ে আল্লাহর জিকির করে, তিরস্কার করতে পারেন না, সে শুয়ে আল্লাহকে স্মরণ করতেছে। বুঝতে পারছেন? আপনাদেরকে আরেকটু বুঝে, একজন ব্যক্তি মা বাবার খুব অনুগত এবং বিশ্বস্ত, পিতামাতার অনেক খেদমত করে, সেবা যত্ন করে, কিন্তু নামাজে দুর্বল, আপনি তার তিরস্কার করিয়েন না। একজন ব্যক্তি অনেক নামাজি, প্রত্যেক বছর হজে যায়, কিন্তু বাবা মার খেদমত করে না, শ্রেষ্ঠ কে? এবার আপনার বিবেক আপনাকে সাক্ষী দিবে। বুঝে যায় সূক্ষ্ম পয়েন্ট। একজন ব্যক্তি হালাল খায়, কিন্তু সে ইবাদতে দুর্বল, তিরস্কার করবেন না। কিন্তু একজন ব্যক্তি অনেক ইবাদত করে, কিন্তু তার উৎস হারাম, সুদ, ঘুষ, তার 4 পয়সাও জীবনে মূল্য নেই। বুঝতে হবে আপনাকে। ইসলামের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলি যদি আপনি মেনে চলেন, তাহলে একবার সহসা আল্লাহকে পেয়ে যাবেন। আপনাকে আরেকটু বুঝতেছি, সারাদিন একজন, সারা রাত একজন নামাজ পড়লো, কিন্তু ওযু নেই,
মূল্য আছে? একসাথে বলেন, আছে? কিন্তু একজন ব্যক্তি ওযু করে রাত্রিবেলা ঘুমাইছে, ওযু করে যে ব্যক্তি রাত্রিবেলা ঘুমাইলো সে সারা রাত ইবাদতের নেকি পাবে। কিন্তু যে ওযুবিহীন সারা রাত ইবাদত করলো সে একটুকু নেকি পাবে না, কারণ তার পবিত্রতাই নেই। বুঝতে পারছেন নি আপনারা? এটার নাম হচ্ছে সূত্র, a স্কয়ার প্লাস বি স্কয়ার। এই জন্য তরিকতের কিছু কাজ আছে খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আপনি যদি ব্যাটে বলে মিলাইতে পারেন তাহলে কামিয়াব হয়ে যাবেন, ব্যাটে বলে যদি মিলাইতে পারেন তাহলে কাজে কামিয়াব হয়ে যাবে, ব্যাটে বলে যদি মিলাইতে পারেন তো কামিয়াব হয়ে যাবে। বলে কোনটা? সামনে রোজা আসতেছে, সামনে রমজান আসতেছে, এখন শীতের মৌসুম, অনেক সবজি পাওয়া যায়, সবজি বাজারে, হাটে বাজারে, খেতে খামারে, সব জায়গায় সবজি সবজি সবজি। শীত চলে যাওয়ার পরে আপনার জ্যৈষ্ঠ মাস আসবে, অনেক আম পাবেন, শুধু আম আর আম, আম আর আম। বাংলাদেশের যে পাশে যাবেন শুধু আম কাঁঠাল, কারণ সিজন বসন্ত, আমের বসন্ত, সবজির বসন্ত। রমজান হচ্ছে নেকির বসন্ত, নেকির মৌসুম। এই রমজানে কেউ যদি নেকি অর্জন করিয়া আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাই নিতে নাই পারলো তাহলে ফরিদি সাহেবের মতো পাগড়ি পরে লাভ নাই। ঠিক, বুঝতে পারছেন? ব্যাটে বলে মিলাইতে হবে, ব্যাটে বলে যদি মিলাইতে না পারেন তাহলে ছক্কা হাঁকাইতে পারবেন না, কিন্তু যত ভালো খেলে এখন কাজ হবে না। স্বাস্থ্য যত সুন্দর হোক, চেহারা মাগার যত সুন্দর হোক, জিম করে বডিরে আপনি একবারে চিঙ্কু পিঙ্কু বানিয়ে ফেলছেন, কাজ হবে না। ব্যাটে বলে আপনাকে মিলে যদি কায়দা মতো মারতে পারেন তাহলে ছোট্ট 8 বছরের বাচ্চাও ছক্কা হাঁকাইতে পারবে। আপনাদেরকে বলতেছি, মাহে রমজান আসতেছে, যদি ব্যাটে বলে মিলাইতে পারেন তাহলে সারা জীবনের জন্য গুনাহ মাফ দিয়া নিষ্পাপ বাচ্চার মতো ফ্রেশ হয়ে যেতে পারবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই উম্মত বুঝে না, এই উম্মত বুঝে না, তাদের সুদূর পরিসরে কোনো পরিকল্পনা নাই উম্মতের। আমাদের সুদূর কোনো পরিসরি পরিকল্পনা আমাদের নাই। বিদেশিরা যাবেন, উন্নত বিশ্বের দিকে তাকায় দেখবেন ওরা পরিকল্পনা মাফিক কাজ করে, পরিকল্পনা করে কাজ করে, আর আমরা পরিকল্পনা ছাড়া কাজ করি। আমাদের ইবাদতটা এরকম পরিকল্পনা মাফিক করেন না। আল্লাহ আমাদেরকে রুলস দিয়ে দিছে, সিস্টেম আল্লাহ দিয়ে দিছে, আল্লাহর নবী হাতে কলমে আমরা শিখাই দিয়ে গেছে, করতে থাকেন, ছেড়ে দিয়ে না। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে সূক্ষ্ম ওয়াজ করেছেন। সূক্ষ্ম একটা আয়াত আছে, আয়াতের মর্মটা ব্যাপক এবং বিরাট। আয়াত ছোট কিন্তু এর মর্মার্থ, হুকুম এবং এর ফজিলত ব্যাপক। আল্লাহ একটা আয়াত দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ ডাক দিয়ে বললেন, অনুপরিমাণ নেকির কাজ যদি তুমি করো তাহলে আমি আল্লাহ তোমাকে অনুপরিমাণ নেকির প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। অনুপরিমাণ গুনার কাজ যদি করো তারও প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। এর অর্থ হলো নেকের কাজ ছোট হোক ছাড়বো না, গুনার কাজ ছোট হোক করব না। নেকের কাজ ছোট হোক ছাড়বো না, গুনার কাজ ছোট হোক করব না। নেকের কাজ ছোট হোক ছাড়বো না, গুনার কাজ ছোট হোক করব না। যদি সূত্রে আসতে পারেন তো অলি হয়ে কবরে যাবে। সূত্রে আসতে হবে আপনাকে। নেকের কাজ ছোট হোক ছাড়ব না, গুনাহের কাজ যত ছোটই হোক করব বাস। সূত্রের ভিতরে যদি আসতে পারেন, আমি আপনাকে বলছি আয়াত ছোট কিন্তু মর্মার্থ ব্যাপক, অনেক বিরাট ব্যাপক। আল্লাহ আপনাকে এমন ভাবে বুঝিয়েছে যদি কেউ বুঝে তো অলি হয়ে কবরে যাবে। নেকের কাজ ছোট হোক, অনুপরিমাণ, খালি চোখ দিয়ে দেখা যায় না, অনবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়।
এই অনুপরিমাণ নেক কাজ যদি করো তাও আমি তোমার বেনিফিট দিয়ে দেব। আল্লাহ রাসূল উম্মতকে বললেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। যদি সম্ভব হয় তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যদি তা না পারো তাহলে মুস্কি হাসি দিয়ে একটু কথা বলে হলো বেহেশত থেকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আমাদের ভিতরে তাও নেই। অনেকে সারাদিন কথা বলে আসে না, এটা মানুষ না গরু না ছাগল না কি কইতে পারি, সারাদিন কথা বলে একটু হাসে না। আল্লাহ রাসূল বলেন একটু মুস্কি হাসি দিও, তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরেকটু জোরে বলেন আল্লাহ। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আমি সূক্ষ্ম সূক্ষ্ম কথা বলতেছি আপনাদেরকে, বুঝার মতো কথা, যেগুলি কাজে লাগলে লাগাইলে অনেক কাজে লাগবে। জাহান্নাম থেকে বাঁচো, একটা খেজুর খায় হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আমি মালয়েশিয়াতে গেছি, মালাক্কা, চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য। তো চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য যাওয়ার পরে তো উন্নত বিশ্ব, অনেক উন্নত। চাইনিজদের প্রথম মসজিদে যাওয়ার পরে দেখলাম সেই আগের বানানো কাঠ দিয়ে সে নির্মাণ করা সেই মসজিদ এখনো আছে, শত শত বছর আগে। সেই মসজিদের নামাজ শেষ করার পরে বাইরে গেলাম, যাওয়ার পরে দিকে অনেক বড় বড় ডেকসি। জিজ্ঞেস করলাম কি ব্যাপারে এত ডেকসি কেন? ওরা মানুষের খাবার খায়। বলে যাক ভালো। তারপরে দেখলাম মসজিদের সামনে বিরাট বড় একটা টেবিল, টেবিলের উপরে তবলিগের ভাইরা বড় একটা ডেকসির ভিতরে একসাথে বসে খাবার খায় না, ওরকম একটা বলের উপরে ভিতরে অনেক কলা। তা বললাম কি ব্যাপারে এত কলা কেন? তো বলতেছে মুসল্লিরা আসে ইচ্ছা মতো কলা টলা খায়, কেউ খায় মেহমানদারির জন্য, তারা এই কলা স্পেশাল ভাবে কলা বিস্কিট টিস্কিট চা কফি মসজিদে রেখে দিছে। বাংলাদেশের মসজিদের সামনে যদি কলা থাকে তাহলে কি হবে বলে? বলেন আপনি কলা কই যাবে? কলার জিন্দিগি শেষ। কলা বলবে আল্লাহ আমি কোন দেশে আসলাম?